সুতরাং এই আইন যদি আমার দেশে যদি চালু হয়, আসিয়ার মতো ছোট্ট মেয়েটা আর কখনো দর্শনের শিকার হবে না। একটা ইতিহাস সৃষ্টি হোক না বাংলাদেশে, চান আপনারা? কোরআনের বিকল্প না, এটা আপনি চাইলে কাম হবে না, কোরআন ছাড়া এটা সম্ভব হবে না। সুতরাং কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি বলে, কি বলছেন? কথা বলেন না, আপনি চুপ থাকেন, চুপ থাকেন, আপনি চুপ থাকেন, চুপ থাকেন, আপনি চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। আপনাকে তো কিছু বলছি না, আপনাকে কিছু বলছি, চুপ থাকেন আপনি। সুতরাং তো কোরআনের বাইরে কি বলছি? চুপ থাকেন আপনারা, চুপ থাকেন আপনারা, চুপ থাকেন। বসেন, বসেন, যে যেখানে আছেন ওইখানে বসেন। না, মসজিদে হট্টগোল করা যাবে না, মসজিদে হট্টগোল করা যাবে না। সুতরাং শোনেন আমি কি বলি, যে যেখানে আছেন ওইখানে বসেন। আমি বলছি বের হওয়ার পরে দুই একজন সমালোচনা করবে, আছে না? সেই কথাটা বলছি। উনি আমার কাছে কোরআনের আয়াত দিয়ে বলেন, এতক্ষণ কি আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলছিলাম? তা আমি কি কোরআনের বাইরে কথা বলছি? তা আমি কি আপনার খারাপ কিছু বলছি? আর যদি রাষ্ট্রে যদি কোরআন থাকতো, আসিয়ার মৃত্যু হওয়ার আগেই দর্শকদের শাস্তি হয়ে যেত, ঠিক কিনা? তা হচ্ছে না। অথচ আসিয়াস কবরে চলে গেল, এখনো যারা দর্শন করেছে ওরা এখনো বেঁচে আছে। এই দেশে যারা দর্শন করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, ওরা হেসে বেড়ায়। ভিকটিম গুলোই নির্যাতন নিপীড়নের স্টিম রোলার সহ্য করতে করতে এক পর্যায়ে কবরে চলে যায়। এখান থেকে বেরিয়ে আসার জন্য কোরআনের আইনের বিকল্প নাই। কথা বুঝতে পারছেন? কোরআনের শাস্তি দর্শনের ডাইরেক্ট হত্যা, কোনো কথা নাই। যদি জেনা করে শাস্তি একরকম, নারী এবং পুরুষ দুইজনের মনের সাথে মিলাইয়া জানা করছে, বিবাহিত হইলে দুইজনরেই কি করতে হবে? পাথর মেরে, গর্ত করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায়। নিজে নিজে দুইজনের সমঝোতার মধ্য দিয়ে, আমার দেশে কয় সমঝোতা দিয়ে করলে অসুবিধা নাই, নাউজুবিল্লাহ কোন নাকি। আর যদি অবিবাহিত হয় 100 করে বেতার আঘাত, 2 বছরের জন্য দেশ ত্যাগ। এটা রাসূলুল্লাহর হাদিস এবং কোরআনের আইন। এটা যদি জেনা করলে, যদি জেনাকারী বিবাহিত এবং অবিবাহিত হলে শাস্তি যদি এমন হয়, দর্শন করলে ডাইরেক্ট তারে হত্যা করে ফেলে। কথা বুঝতে পারছেন? সুতরাং এই আইন যদি আমার দেশে যদি চালু হয়, আসিয়ার মতো ছোট্ট মেয়েটা আর কখনো দর্শনের শিকার হবে না। একটা ইতিহাস সৃষ্টি হোক না বাংলাদেশে, একটা আইন কার্যকর হোক, দেখবেন সব সোজা হয়ে যাবে। আমি বলি মাঝে মধ্যে, এই দর্শকদেরকে ধরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেটের সামনে ঝুলাইয়া দেন, পা দুইটা উপরের দিকে দিয়া, মাথাটার নিচের দিকে দিয়া। জুমাবার হাজার হাজার মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, মসজিদ থেকে বের হওয়ার সময় ওর 2 গালে জুতা পিটা চলবে। এরপরে ওইখান থেকে যখন মুমূর্ষু অবস্থায় জীবন যায় এমন অবস্থায় নিয়ে তারে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেন। সমস্ত মসজিদের মুসল্লিরা সাক্ষী থাকবে, ও জেনা করার কারণে তার এই শাস্তি হয়েছে, আমি যদি করি আমারও একই পরিণতি হবে। এই ভয়ে সব জানাকারেরা আল্লাহর ভয়ে সব সোজা হয়ে যাবে। এরকম একখান হোক না বাংলাদেশ, চান আপনারা? কোরআনের বিকল্প না, এটা আপনি চাইলে কাম হবে না, কোরআন ছাড়া এটা সম্ভব হবে না। সুতরাং কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি বলে, কি বলছেন? কথা বলেন না, আপনি চুপ থাকেন, চুপ থাকেন, আপনি চুপ থাকেন, চুপ থাকেন, আপনি চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। আপনাকে তো কিছু বলছি না, আপনাকে কিছু বলছি, চুপ থাকেন আপনি। সুতরাং তো কোরআনের বাইরে কি বলছি? চুপ থাকেন আপনারা, চুপ থাকেন আপনারা, চুপ থাকেন। বসেন, বসেন, যে যেখানে আছেন ওইখানে বসেন। না, মসজিদে হট্টগোল করা যাবে না, মসজিদে হট্টগোল করা যাবে না। সুতরাং শোনেন আমি কি বলি, যে যেখানে আছেন ওইখানে বসেন। আমি বলছি বের হওয়ার পরে 2 একজন সমালোচনা করবে, আছে না? সেই কথাটা বলছি। উনি আমার কাছে কোরআনের আয়াত দিয়ে বলেন, এতক্ষণ কি আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলছিলাম? তা আমি কি কোরআনের বাইরে কথা বলছি? তা আমি কি আপনার খারাপ কিছু বলছি?
না, আমরা 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 আর কথা বলবো না। শুনেন, আমরা এখন আর কথা বলবো না। আমি তো কথা এখানে শেষই করব, বললাম তো আমি তো এখানে শেষই করে দিতাম। আমি তো এখানে শেষই করব, আমি তো শেষই করছি। জি জি, সেটাই। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ ওনাকে সঠিক বুঝ দান করেন। ওনার প্রতি আমার কোনো আক্রোশ নাই, ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আমি ওনার সাথে আমার কোনো শত্রুতাই নেই। আমি বলছিলাম উনি আমার এখন ডিরেকশন না দিলেও হয়তো আমি এমনিই ছেড়ে দিতাম, এই কথাটা বলছি। আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কেউ রাগ করছেন কিনা, উনি আবার পাল্টা এখানে আবার কাউন্টার দিলেন, দরকার ছিল না।